দর্শক, ভিডিওটিতে যে আনার গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভ্যারাইটি হচ্ছে G137 বলে আমাকে দেয়া হয়েছিল। সো এটাকে গণেশ নামেও এই আনারটা পরিচিত। দেখুন কি বিশাল বিশাল আনার হয়েছে এখানে। আনারগুলো হারভেস্ট করার প্রায় সমপর্যায়ে চলে গিয়েছে। আনারগুলো পরিপক্ক হতে মোটামুটি হচ্ছে 3 মাস মতো সময় লাগে। সো এটা কাছাকাছি হয়ে গেছে। আমি হয়তো 1-2 দিনের মধ্যে হারভেস্ট করব, কারণ এখন প্রতিদিন বর্ষা হচ্ছে। এই গাছটিতে টোটাল 26টা আমার G137 ভ্যারাইটির হচ্ছে আনার ধরেছে। এগুলোর ভিতরটা হচ্ছে খুবই সুমিষ্ট, বীজ একেবারে নরম আর সফট। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এই সময়টায় এর বীজের ভিতরে যে কালারটা সেটা হচ্ছে একটু সাদাটে গোলাপি কালার হবে, ডিপ লাল হবে না। আবার শীতকালে এটার ভিতরটা হচ্ছে একদম টকটকে লাল হয়ে যাবে। দেখুন আনারের একটা সাইজ দেখুন, কি বিশাল বিশাল আনারের সাইজ হয়েছে। তো আনার গাছের পরিচর্যা সম্পর্কে আসলে আমি আগেও বলেছি অন্য ভিডিওতে। দেখুন একটা বড় হয়েছে, একটা বড়, তারপরে একটা বড় হারভেস্ট করার পর্যায়ে চলে গিয়েছে। গাছে এই একটা বড় হয়েছে, অসংখ্য আনার রয়েছে। টোটাল এই যে ছোট্ট গাছটা, এই হাফ ড্রামের মধ্যে এই গাছটাতেই আমি আজকে গুনে দেখেছি সকালে 26টা আনার রয়েছে। 26টা আনার রয়েছে। আর এই আনার গাছের পরিচর্যাতে আমি মূলত আসলে 3টা মেডিসিন ব্যবহার করি। আনার যাতে না পচে সেই জন্য হচ্ছে আমি ব্যবহার করি হচ্ছে 2টা ফাঙ্গিসাইডস। একটা হচ্ছে স্যাপ, ম্যানকোজেব এবং কার্বিন্ডাজিম গ্রুপের। আর আরেকটা হচ্ছে যাতে না পচে যায় সেজন্য হচ্ছে অ্যামিস্টার টপ। আনার যারা আমরা ছাদে উৎপাদন করি তাদের একটা মেন সমস্যা আমরা জানি যে আনারগুলো আসলে পচে যায় বা ফেটে যায়। সো ফাটা প্রতিরোধের জন্য এখানে আমরা ইউজ করতে পারি বোরন সার। আর এই যে পচে যাতে না যায় তার জন্য আপনাকে ক্রমাগতভাবে 15 দিন পর পর আপনাকে এই ছত্রাকনাশকগুলো প্রয়োগ করতেই হবে। ছত্রাকনাশক প্রয়োগ না করলে আপনি কোনোভাবেই গাছে আনার রাখতে পারবেন না। আনার হবে, ভিতরে পচন ধরবে। আর এখানে ইমিডাক্লোপিড যে গ্রুপের যে আছে ওষুধটা আছে, আমি ইমিটাফ ইউজ করি, সেটা ইউজ করতে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই আনার গাছে খুব মাকড়ের আক্রমণ হয়। আর এই মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে মাকড়নাশক ইউজ করতে হয়। বাজারে যে কোনো মাকড়নাশক আপনারা ইউজ করতে পারবেন, বাট আমি এখানে এসিআই কোম্পানির একটা মাকড়নাশক ইউজ করি। তাহলে আপনাকে মাকড়নাশক, ছত্রাকনাশক এবং পোকা দূর করার জন্য ইমিডাক্লোপিড গ্রুপের ইমিটাপ যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনারা আপনাদের ছাদের যে আনার গাছ থাকবে সেই গাছেও আপনারা এইরকম ফল উৎপাদন করতে পারবেন। ছোট্ট গাছ। আর এখানে সার বা ব্যবস্থাপনা সম্পর্কে আসলে আগেই বলেছি যে এখানে আমি আসলে প্রাকৃতিক সারের সাথে সাথে কিছুটা কেমিক্যাল সারও ব্যবহার করে থাকি জৈব সারের পাশাপাশি। সো এখানে জৈব সারের পাশাপাশি যে কেমিক্যাল সারগুলো ইউজ করি তার মধ্যে ডিএপি আছে, তারপরে হচ্ছে ফসফেট সার রয়েছে, পটাশ সার রয়েছে, বোরন রয়েছে, জিপসাম রয়েছে। সো এই সারগুলো আমি পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করে থাকি। আর গরমের সময় খৈল পচা পানি, বাট এখন বর্ষা হচ্ছে, বর্ষার সময় আসলে কোনো ধরনের এখানে আসলে সার প্রয়োগ করা উচিত নয়। বর্ষাটা যদি কমে যায় তারপরে আমি আবার সার প্রয়োগ করব। বাট এখন আমি কয়েকদিন পরে বাসায় এসেছি, এই ফুলগুলোকে আমি ঝরিয়ে দেবো। এই ফুলগুলো আসলে এখন এইটা ফুল থেকে ফলে পরিণত হতে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। আর বর্ষাকালে যে ফলগুলো হয় এগুলোতে আসলে পচনটা বেশি ধরে। আর শীতকালের যে ফলগুলো সেগুলো হচ্ছে আরও বেশি সুমিষ্ট হয় বর্ষাকালে ফলগুলোর তুলনায়। সো এটা হচ্ছে গণেশ প্রজাতির একটা আনার, যেটা আমার ছাদে রয়েছে। এই গাছটা আমার কাছে রয়েছে হচ্ছে প্রায় 3 বছর যাবত। আর প্রত্যেক বছরই সব সময় এটাই গাছে ফলন থাকে। আর এই গণেশের ভ্যারাইটির থেকেই পরবর্তীতে এখানে মহারাষ্ট্রে সুপার ভাগোয়া বা ভাগোয়া প্রজাতিগুলো আসলে তৈরি করা হয়েছে। বাট মূল গাছ হচ্ছে এই যে G137, যেটা দেখুন এগুলো বড় বড় সাইজের হয়। হ্যাঁ, বড় বড় একটা সাইজের হয়। সুপার ভাগোয়া কিন্তু এত বড় সাইজের আমরা দেখি না। তো এটাকে আমাকে G137 হিসাবে আমার কাছে এটা নার্সারিওয়ালা বিক্রি করেছিল। নার্সারিওয়ালা এই জাতটা নিয়ে এসেছিল, আমাকে যেটা বলেছিল সেটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিল।